টাকির পূবের বাড়ি সহ জমিদার বাড়িগুলোর নিয়ম তিথি মেনে অষ্টমীর পুষ্পাঞ্জলি সারাদিনের পুজো শুরু হলো। দেশ বিদেশের পর্যটকরা ভিড় জমিয়েছেন ঠাকুর দালানে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক জমিদার বাড়ির প্রাচীন ইতিহাস সংস্কৃতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে ঠাকুর দালানে। আর তারই রূপকথা টানে সারা বছর পর্যটকরা ভিড় জমান এই জমিদার বাড়িগুলিতে। তার মধ্যে পূবের বাড়ির ৩০৩ বছরের এই পুজো এক লোককথা জড়িয়ে রয়েছে বারোয়ারি পুজো থেকে সম্পূর্ণ আলাদা, যেখানে মায়ের সঙ্গে আত্মার কোনো একটা সম্পর্ক তৈরি হয় এই অষ্টমী পুজোর দিনে, যা আজকের এই দিনটিকে অপেক্ষা করে থাকে বছরের পর বছর। যেমন এক সময় এখানে পশু বলি হতো, এখন সেখানে কুমড়ো আখের বলি হয়। একদিকে পুষ্পাঞ্জলি মায়ের পুজো দেখতে, অন্যদিকে বলিদানের মঞ্চ দেখতে ৮ থেকে ৮০ সকলেই ভিড় জমান পূবের বাড়িতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। পরিবারের সদস্য শর্মিষ্ঠা ঘোষ বলেন, বছরের এই দিনটা অপেক্ষা করে থাকেন সকলে। অষ্টমী কবে আসবে, সকাল থেকে পুজো, পুষ্পাঞ্জলি, বলি মায়ের, দুপুরের পোলাও, আলুর দম, 5 রকম ভাজা সহ সবজির ভোগ, সন্ধ্যেবেলা নারকেল নাড়ু খই দিয়ে মাকে ভোগ বিতরণ। সারাদিন এই পূবের বাড়ির প্রাঙ্গণে সোনাতীদের ঢল নামে একদিকে মেলা, অন্যদিকে সংস্কৃতি বিনোদন উৎসবে মেতে ওঠেন দর্শনার্থী থেকে পর্যটকরা। পাশাপাশি এই কদিন সাংস্কৃতিক বিনোদন অনুষ্ঠানে মন মুগ্ধকর হয়ে ওঠে পূবের বাড়ির ঠাকুর দালানে। আমরা মূলত এসেছি কলকাতা থেকে। তো গত বছর এসেছিলাম এই রাজবাড়ি ঐতিহ্যপূর্ণ, আর আমাদের খুব ইচ্ছা ছিল তো আরেকবার আসার, কারণ আমার দুজন বন্ধু রিয়া সম্প্রীতাকে নিয়ে এসেছে। কারণ মনে হচ্ছিল যে এত সুন্দর শুধু আমি আমার যারা খুব ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরকে দেখাই। তো আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে এখানে সাথে অঞ্জলি দেওয়া। তো মাথার অঞ্জলি দিয়ে আমাদের ইচ্ছা আছে যে আমাদের যে এখানে দুই বাংলার যে বর্ডার এরিয়া, সেখানে এখানে নদী ঘাটে যাওয়া, এবং তারপরে আরো যেগুলো ঐতিহ্যপূর্ণ রাজবাড়িগুলো রয়েছে সেগুলোকেও যাতে দেখা, কারণ এগুলো সবই খুব ইতিহাসে অনেক গল্প এখানে লুকিয়ে রয়েছে। তো সুযোগ যখন পেয়েছি আজকে আসার, তো আমরা চেষ্টা করবো সবটাই যাতে আমরা ওটা ঘুরে দেখতে পারি এবং এখানকার যে ঐতিহাসিক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তাকে পূবের বাড়ির সাধারণ টাকিবাসীকে একটু বলবেন যে হ্যাঁ, আজকে মহা অষ্টমীর পূর্ণ লগ্নে আমাদের পুজো শুরু হয়ে গেছে সকাল 7টায় এবং আমাদের পুষ্পাঞ্জলি শুরু হবে সকাল 9টা থেকে। বহু মানুষ এসেছেন এখানে পুষ্পাঞ্জলি দিতে, এলাকার মানুষ এবং এলাকার বাইরে থেকে প্রচুর মানুষ, বসিরহাট, হাসনাবাদ থেকেও মানুষ আসেন এখানে। কারণ যেহেতু এটা বাড়ির পুজো, এবং বাড়ির পুজো বলে শুধু নয়, এটা যেহেতু আমাদের একটা অতি প্রাচীন পুজো এবং এর একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, সেই জন্য সবাই এসেছে এখানে। আর কলকাতা থেকে বহু মানুষ এসেছেন টুরিস্ট, যারা এই পুজোটা দেখে তাদের মনে হয়েছে যে এখানে অঞ্জলি দেওয়াটাই তাদের কাছে মানে বেশি ভালো হবে। তো সেই জন্য তারা সবাই এখানে এসছে অঞ্জলি দিতে, এবং অঞ্জলির পরে আমাদের প্রসাদের একটা ব্যবস্থা রয়েছে। আমাদের আজকে দর্শনার্থীদের জন্য সারাদিন ভোগের ব্যবস্থা রয়েছে, পোলাও, আলুর দম এবং মিষ্টি। যত দর্শনার্থী আসবে তারা প্রত্যেকে এই প্রসাদ পাবে, এবং এই প্রসাদ বিতরণ শুরু হবে সকাল 11টা থেকে, চলবে রাত্রি 8টা অবধি। পুষ্পাঞ্জলি কেউ মিস করবেন না।